শুরু করি। সো অচক্রিয় ফটোফসফোরাইলেশন এবং চক্রীয় ফটোফসফোরাইলেশন। সো এই যে দুইটা ফসফোরাইলেশন, সো এখানে কি তৈরি হয়? ফটোফসফোরাইলেশন শব্দের অর্থটা আমাকে একটু জানতে হবে। তো ফটোফসফোরাইলেশন, ওকে, আমরা একটু দেখি কোন কালে নেওয়া যায়, সাদা নেই। ফটো ফসফোরাইলেশন, ফটোফসফোরাইলেশন। এখন ফসফোরাইলেশন শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর সাথে ফসফেট অ্যাড করা। তো বেসিক্যালি ফসফোরাইলেশন শব্দের অর্থ নর্মালি এটা এটিপি তৈরি করা, এখানে বোঝানো হয় কি এটিপি তৈরি করা। আর ফটো শব্দের অর্থ হচ্ছে আলো। সো আলোর সাহায্যে তুমি যদি এটিপি তৈরি করো তাহলে সেটাই হচ্ছে ফটোফসফোরাইলেশন। তো এটা অচক্রিয় হতে পারে, চক্রিয় হতে পারে। এখন সবার আগে আমরা বেসিক্যালি পড়বো হচ্ছে অচক্রিয়টা, কারণ অচক্রিয়টা বেসিক্যালি সোজা কিন্তু লম্বা। কারণ হচ্ছে অচক্রিয়টা একবার পড়ে ফেললে চক্রিয়টা খুবই ইজি, জাস্ট একটা জিনিস বাদ দিয়ে দিব, পুরা চক্র পুরা মিলে যাবে জাদুর মতো। আসো, তো সবার আগে আমরা পড়ি হচ্ছে অচক্রিয়। তো অচক্রিয় ফটোফসফোরাইলেশনে মনে রাখতে হবে আমাদেরকে, এখানে বেসিক্যালি দুইটা ফটো সিস্টেম থাকে। এখানে কয়টা ফটো সিস্টেম থাকে? এখানে ফটো সিস্টেম থাকে হচ্ছে দুইটা। ফটো সিস্টেম থাকে হচ্ছে দুইটা। কয়টা? দুইটা। আর চক্রিয়তে ফটো সিস্টেম বেসিক্যালি জাস্ট একটা ফটো সিস্টেম। সো বেসিক্যালি এটা লেংদি। তার মানে আমরা ফটো সিস্টেমকে তিনটা অংশে ভাগ করা হয়, আমি একটু বলে রাখি। একটা হচ্ছে আলোক শোষণ অঞ্চল, আরেকটা হচ্ছে বিক্রিয়া কেন্দ্র, আরেকটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তোমরা বইয়ে দেখবা এই তিনটা অংশে যে কোনো ফটো সিস্টেমকে ভাগ করছে। সো এই ফটো সিস্টেমগুলো কই থাকবে? বেসিক্যালি থাইলাকয়েড মেমব্রেনে, যেহেতু আমরা লাইট ডিপেন্ডেন্ট ফেস পড়তেছি এখনো। তো এখন খেয়াল করলে আমরা দেখব যে ধরো আমরা এখানে একটা বৃত্ত চুজ করে নিই। হ্যাঁ, এই আমরা সো একটা বৃত্ত আঁকলাম আমরা এখানে, আরেকটা বৃত্ত আমরা এখানে আঁকলাম। সো এখানে দুটা ফটো সিস্টেমের আমরা ফটো সিস্টেম আঁকার চেষ্টা করতেছি। তো শুরুতেই আমরা আরেকটা কালার নিই, কোন কালার নেওয়া যায়? তো ধরো এটা হচ্ছে আমাদের ফটো সিস্টেম 2, ফটো সিস্টেম 2, আর এটা ধরে নেই আমরা ফটো সিস্টেম 1। ক্লিয়ার? সো এটা হচ্ছে আমাদের ফটো সিস্টেম 2, এটা হচ্ছে ফটো সিস্টেম 1। এখন এই যে পার্টটা, এটা হচ্ছে আলোক শোষণ অঞ্চল, এই গোল যে অংশটা এটা হচ্ছে বিক্রিয়া কেন্দ্র, এবং এখানে যা কিছু থাকবে সব হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের অন্তর্ভুক্ত। ক্লিয়ার? তো আমরা তিনটা অংশে ভাগ করতে পারবো যে কোনো ফটো সিস্টেমকে। ওকে, সো তিনটা অংশ লিখে ফেলো। এখানে হচ্ছে আলোক শোষণ অঞ্চল, বিক্রিয়া কেন্দ্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। আচ্ছা, এখন মজার ব্যাপার যেটা, যে ফটো সিস্টেম 2 এবং ফটো সিস্টেম 1 একই তরঙ্গ দৈর্ঘ্যের আলোক শোষণ করে না। স্বাভাবিকভাবে ক্লাসে 1 এবং রোল 2 সমান নাম্বার পাবে না। রোল 1-এর নাম্বারটা বেশি হবে, রোল 2-এর নাম্বারটা কম হবে। সো রোল 2 হচ্ছে জেনারেলি 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করবে, যার কারণে এর বিক্রিয়া কেন্দ্রকে বলা হয় P680। আর ফটো সিস্টেম 1 যে আলো শোষণ করে সেটা হচ্ছে জেনারেলি 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো, যার কারণে এর যে বিক্রিয়া কেন্দ্র একে বলা হয় P700। ক্লিয়ার? তাহলে স্বাভাবিকভাবে রোল নাম্বার 1-এর নাম্বারটা বেশি হবে। অনেকে ভুলে যায় যে আসলে কোনটা P700 কোনটা P680 কোনটা। তো তোমরা জাস্ট এটুকু মনে রাখবা যে 680 হচ্ছে রোল নাম্বার 2 যে কম নাম্বার পাবে, এবং রোল নাম্বার 1 হচ্ছে 700 বেশি পাবে। এখন খেয়াল রাখো বা যে তুমি একটু চিন্তা করো, এখানে যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা থাকবে, এটা সিকোয়েন্সটা মনে রাখার একটা টেকনিক বলি, সেটা হচ্ছে মনে রাখবা পিকাসো পিছে ফিরে দেখো নারী। আমি নারীকে ফিরে দেখতে বলছি কেন? কারণ হচ্ছে পিছে পাবলো দা পিকাসো, একজন মহান গ্রেট আর্টিস্ট, উনি পিছে আসে। সো আমি একটা নারীকে বললাম তুমি পিছে ফিরে দেখো। সো পিকাসো পিছে ফিরে দেখো নারী। তো পিকাসো দিয়ে PQ +2 কুইনিন, সো দিয়ে সাইটোক্রোম F, পিকাসো পিছে দিয়ে হচ্ছে PC +2 ঠিক আছে? তারপরে খেয়াল করো, ফিরে দেখো ফেরিডক্সিন FD, ফিরে দেখো নারীতে হচ্ছে NADP রিডাক্টেস, যাই হোক দেখো NADPH রিডাক্টেস বা NADP রিডাক্টেস। এখন খেয়াল করো, আমরা একটু লিখি আমরা এগুলো। তো শুরুতে লিখবো হচ্ছে কোনটা? +2
কিউনিন, এরপর আমরা লিখব সাইটোক্রোম F, এরপর আমরা লিখব কোনটা জানি প্লাস্টোসায়ানিন সিরিয়াল অনুযায়ী, পিকাসো পিছে। তো এই তিনটা সিরিয়ালে থাকবে। তো এখন যেটা হয় ব্যাপারটা বুঝাই, যখন আলো শোষণ করলো ফটোসিস্টেম 2 এবং বিক্রিয়া কেন্দ্র একটা বিক্রিয়া হবে, স্বাভাবিকভাবে এটা কি, এটা হচ্ছে আমাদের বিক্রিয়া কেন্দ্র, বিক্রিয়া কেন্দ্রে একটা বিক্রিয়া হবে। সো কী বিক্রিয়া হবে আমরা একটু সাইডে লিখি আপাতত। এখানে বেসিক্যালি আমাদের পানিটা ভাঙবে, এই বিক্রিয়া কেন্দ্রে যে পানিটা থাকবে এই পানিটা ভাঙবে, এটাকে আমরা বলি হচ্ছে পানির শালক বিভাজন, লিখে ফেলো, এটাকে আমরা বলি পানির শালক বিভাজন, শালক বিভাজন। তো বিভাজনের পরে যেটা হবে যে 2H প্লাস প্লাস 2 ইলেকট্রন প্লাস হাফ O2, এই যে অক্সিজেন যেটা পাইছো সেটা বাতাসে বের হয়ে যাবে। এই যে তুমি এখন বুঝতে পারছো যে অক্সিজেনটা কোন স্টেজে তৈরি হয়, অক্সিজেনটা তৈরি হয় লাইট ডিপেন্ডেন্ট ফেজে, অর্থাৎ অচক্রীয় ফটোফসফোরাইলেশনে, বুঝতে পারছো? তো লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ যেটা, সেখানে হচ্ছে আমাদের খাবার বা গ্লুকোজ তৈরি হয়, C3 চক্র অথবা C4 চক্র যার মাধ্যমে হোক, তাই না? তো আমাদের মাথায় রাখতে হবে যে লাইট ডিপেন্ডেন্ট ফেজে অক্সিজেনটা তৈরি হচ্ছে উপজাত, আর যেটা আমাদের মেইন প্রোডাক্ট সেটা হচ্ছে যে তোমার C3 চক্র C4 চক্র অর্থাৎ লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজে, যেটা নিরপেক্ষ পর্যায়ে সেটাতে হচ্ছে। তো এটা বের হয়ে যাবে, কোনো ব্যাপার না। এই যে দুটো ইলেকট্রন আছে এইটা হচ্ছে আমাদের কনসার্নের বিষয়। এই দুটো ইলেকট্রন প্রথমে উত্তেজিত হয়ে প্লাস্টোকুইনের কাছে যাবে, তারপর ধীরে ধীরে এটা যাবে হচ্ছে সাইটোক্রোম F এর কাছে, তারপরে যাবে প্লাস্টোসায়ানিনের কাছে, দেন এটা কোথায় পড়ে যাবে, বিক্রিয়া কেন্দ্র মানে P700-তে অর্থাৎ ফটোসিস্টেম 1-এর। সে যখন এবার আলো শোষণ করবে 700 ন্যানোমিটারে, তখন বিক্রিয়া কেন্দ্রে বিক্রিয়া ঘটবে, বিক্রিয়া ঘটে অনেক শক্তি এনার্জি লাভ করবে, ইলেকট্রন এনার্জি গেইন করবে। সো যে কোনো ধরনের বিক্রিয়ায় এনার্জি যখন তৈরি হয়, এনার্জি গেইন করলো, এনার্জি গেইন করার কারণে এই ইলেকট্রন আবার উত্তেজিত অবস্থা বের হয়ে যাবে, আবার উত্তেজিত অবস্থা বের হয়ে যাবে, বের হয়ে কোথায় যাবে, ফিরে দেখো ফেরিডক্সিনে যাবে, ফেরিডক্সিনে যাবে, ফেরিডক্সিন থেকে কই যাবে, ফিরে দেখো নারী অর্থাৎ NADP রিডাক্টেসের কাছে যাবে। ক্লিয়ার কিনা দেখো, NADP রিডাক্টেসের কাছে যাবে। এখন মাথায় রাখবা যে NADP রিডাক্টেসের কাছে যাওয়া মানে হচ্ছে আমাদের এখন NADPH2 বা NADPH+H+ এটা তৈরি হবে। ওই আমরা বলছিলাম না আত্মীকরণ শক্তি, ATP এবং NADPH2 এই দুটা তৈরি হয়। সো ATP কোথায় তৈরি হয় দেখো, খেয়াল রাখো, ATP তৈরি হয় এই স্টেজে, এই যখন প্লাস্টোকুইনিন থেকে সাইটোক্রোম F এ ইলেকট্রন ট্রান্সফার হয়, ঠিক এই টাইমে একটা ADP সাথে ফসফেট ইনঅর্গানিক যুক্ত হয়ে ATP তৈরি হয়ে যায়। তাইলে এই স্টেজটা মনে থাকবে, প্লাস্টোকুইনিন থেকে প্লাস্টোসায়ানিনে যাওয়ার সময় এই স্টেপে হচ্ছে আমার ATP তৈরি হয়। আর NADPH2 কোথায় তৈরি হয়, এখানে যখন ইলেকট্রনটা চলে গেল, অর্থাৎ ইলেকট্রনটা আমার এখানে আসে, পাশাপাশি এখান থেকে হাইড্রোজেন আয়ন টান মারে, এখান থেকে হাইড্রোজেন আয়ন নেয়, তাহলে হাইড্রোজেন আয়ন আসে, হ্যাঁ, প্লাস তোমার হচ্ছে এই যে NADP রিডাক্টেস আছে। তো সব কিছু মিলায়ে ও তৈরি করে ফেলে NADPH+H+, এভাবে লেখো, অথবা NADPH2 যেভাবে লেখো কোনো সমস্যা নেই। মাথায় রাখবা আমরা সালোক সংশ্লেষণ হবে NADPH2 P থাকবে, আর শ্বসনের বেলায় NADH2 P থাকবে না। এটা খুবই মনোযোগ সহকারে তোমরা মাথায় রাখবা, ঠিক আছে, যাতে এটা ভুল না হয়। তাহলে আমাদের এখানে NADPH2 তৈরি হয়ে গেল, বোঝা গেল কিনা দেখো, একটু বোঝা গেল কিনা দেখো। তো এটাই হচ্ছে মোটামুটি আমাদের অচক্রীয় ফটোফসফোরাইলেশন। তো আমরা কিন্তু পরীক্ষায় জেনারেলি খুব কমই আসে যে চক্রীয় ফটোফসফোরাইলেশন ব্যাখ্যা করো, অচক্রীয় ফটোফসফোরাইলেশন ব্যাখ্যা করো, এটা খুবই কম আসে। যদি এসেও যায় তোমরা এইভাবে ব্যাখ্যা করে দিবা, যেটা আঁকছি এটাকে জাস্ট আমার মতো করে ভাষায় বর্ণনা করে দিবা, আমি যেভাবে বর্ণনা করছি। এখান থেকে এখানে বিক্রিয়া হলো, বিক্রিয়া হয়ে উত্তেজিত অবস্থায় ইলেকট্রন এই কেরিয়ার থেকে ওই কেরিয়ারে গেল, ইলেকট্রন বাহকে গেল, এভাবে করে তুমি জাস্ট বলে দিবা, কোনো সমস্যা নেই। এখন আমি এটা পড়ানোর উদ্দেশ্য হচ্ছে চক্রীয় এবং অচক্রীয় সম্পর্কে তোমার যাতে একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া থাকে। কারণ দেখো এখন চক্রীয় পড়াবো, তোমার কাছে এখন পানির মতো সব ক্লিয়ার হবে যে দুইটার মধ্যে বেসিক পার্থক্য কোন জায়গায়। এক নাম্বার পার্থক্য, এখানে শুধুমাত্র একটা ফটো সিস্টেম, শুরুতে এখানে মাত্র একটা ফটো সিস্টেম, এবং একটা থাকলে ক্লাসে যদি একটাই বালক থাকে তাহলে তার রোল কি হবে, এক হবে, তাই না? তার রোল তো দুই হবে না। ক্লাসে একটাই বান্দা আছে, তাহলে তার রোল এক বা দুই কোনটা হবে, একই হবে, দুই দিয়ে তো আর শুরু হবে না। তাহলে ফটো সিস্টেম একই থাকবে, ফটো সিস্টেম 1 থাকবে, তাহলে তার বিক্রিয়া কেন্দ্র হবে P700, 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে আলো সে হচ্ছে গ্রহণ করবে, ঠিক কিনা? এখন গ্রহণ করলো, উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বের হবে। এখন তার ইলেকট্রন বাহকগুলো কীভাবে আছে সাজানো, আমরা এটা একটু দেখতে হবে।
ধরো এদিকে লিখি আমরা এগুলো, হ্যাঁ, জায়গা নাইলে খেয়ে যাবো ওই জায়গায়। আচ্ছা এখন খেয়াল করো, এই যে এক্স্যাক্টলি এখানে যা লিখছো না, দেখো এক্স্যাক্টলি এইখানে যা লিখছো এই সিরিয়ালটা লিখবা, পি কা সো পিসে যা লিখছো এক্স্যাক্টলি এই সিরিয়াল সব লেখো। লেখা হয়েছে ফেরিডক্সিন লিখছো সেটাও লেখো, ফেরিডক্সিন যাবে বলছো সেটাও লেখো, কোনো চেঞ্জ আনিও না। যেটা যা যা লিখছো জাস্ট ফটো সিস্টেমটা আঁকাবাদ দিয়ে, ফটো সিস্টেম 2 আঁকাবাদ দিয়ে যা আঁকছো। অচক্র ফটোফসফোরাইলেশন কিন্তু অ্যাক্টিভ হয়েছে কে আগে, ফটো সিস্টেম 2। আচ্ছা এখানে ফটো সিস্টেম 2টা বাদই দিয়ে দিচ্ছি, বাদ দিয়ে যা আঁকছিলা সেম আগের মতো আঁকো। ডিফারেন্সের জায়গাটা আমি খালি বলবো তোমাকে, দেখো ডিফারেন্সের জায়গাটা কোন কালে নেওয়া যায়, কোন কালে এখানে ফুটবে কিছু বুঝি না, পিঙ্ক টাইপে, হ্যাঁ এইসব কালার ফুটতে পারে। তো এখন খেয়াল করো যে একমাত্র এখানে চেঞ্জ আসবে মাঝখানে, একজন সাইটোক্রোম B6, সাইটোক্রোম B6 যা আঁকছো এভাবে দিয়ে দাও। এখন একটু চিন্তা করো তো, এটা পুরোটা এখন একটা চক্র হয়ে গেল না? এটা কিন্তু চক্র ছিল না, কারণ এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে, কোনো চক্র কমপ্লিট হয় নাই। কিন্তু এখানে দেখো চক্রের মতো ঘুরতে থাকবে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, মানে বারবার সবাই ফটো সিস্টেম 1 এর কাছে পতিত হবে, বারবার ফটো সিস্টেম 1 এর কাছে পতিত হবে ইলেকট্রন, মানে একটা সেম সিকোয়েন্স ফলো করবে। কিন্তু খেয়াল করলে দেখবো অচক্রিয়তে এরকম হচ্ছিল না। তো আমরা এখানে এই স্টেজে বলছিলাম এটিপি তৈরি হবে, সরি আমরা বলছিলাম কি এই স্টেজে এটিপি তৈরি হবে, হ্যাঁ এক্স্যাক্টলি সেটাই হবে, এখানে কোনো ব্যতিক্রম আসবে না। কিন্তু একটু খেয়াল করো এখানে কি NADP রিডাক্টেস আছে? নাই। যার মানে NADP রিডাক্টেস না থাকলে NADP H2 বা NADP H+ তৈরি হওয়ার সম্ভাবনা আছে? নাই। তার মানে আমরা অলরেডি ডিফারেন্সগুলো এখন নোট ডাউন করতে পারি। আসো নোট ডাউন করি। এক, যে এখানে কোনো NADP H2 তৈরি হতে দেখতেছো না, NADP H2 তৈরি হচ্ছে না। কি আমি ঠিক বলছি? দেখো তারপরে খেয়াল করলে দেখবা যে এখানে ফটো সিস্টেম 2 নাই, এখানে ফটো সিস্টেম 2 নাই, তাহলে ফটো সিস্টেম শুধুমাত্র একটা। আমরা ডিফারেন্স কিন্তু নোট ডাউন করতেছি। তারপরে খেয়াল করলে দেখবা এখানে পানির শালক বিভাজন হয়েছিল, পানির শালক বিভাজন হয় নাই, এখানে পানির শালক বিভাজন হয় নাই, পানির শালক বিভাজন হয় নাই, কারণ পানির শালক বিভাজন হয় হচ্ছে বেসিক্যালি ফটো সিস্টেম 2তে বিক্রিয়া কেন্দ্রে, ফটো সিস্টেম 2 নাই, সো এখানে এই জিনিসটা ঘটেও নাই। এবং আরেকটা জিনিস খেয়াল করো যে অক্সিজেন শালক বিভাজনের কারণে অক্সিজেনটা বের হইতো, সেই হাফ অক্সিজেনটাও বের হইল না, সেই হাফ অক্সিজেনটাও এখানে বের হইল না। এবং এখানে শুধুমাত্র ATP তৈরি হইলো, NADP H2 তৈরি হলো না। অর্থাৎ এখানে যা দেখতেছো ডিফারেন্সগুলো তোমার নিজের চোখে একটু দেখো, এবং এই ব্যাপারটা পুরোটা চক্রের মাধ্যমে সংঘটিত হচ্ছে, চক্রীয়, মানে অচক্রীয় কোনো ব্যাপার স্যাপার না। তাহলে এগুলোই কিন্তু ঘুরে ফিরে হচ্ছে ডিফারেন্স। তাহলে তোমাকে যদি চক্রীয় এবং অচক্রীয় ফটোফসফোরাইলেশনের মধ্যে ডিফারেন্স লিখতে বলে তুমি কি পারবা? আশা করি পারবা।